আসসালামু আলাইকুম। আমি একটা প্রজেক্ট বানাইছি যার নাম হচ্ছে টোকেন রেজিস্টার, ডিআই টোকেন রেজিস্টার। এর মাধ্যমে আমরা অনলাইনে বসে আর কি টোকেন রেজিস্টার করতে পারবো। তো এটা কিভাবে করব? এখানে আর কি আমাদের তিনটা অপশন আছে, যে এখানে আমরা আইডি দেবো, এখানে আমরা আমাদের টোকেনটা দেখতে পারবো এবং এখানে আমরা প্রেজেন্ট টোকেন দেখতে পারবো। রিফ্রেশ করি, ধরেন আমরা আইডি দিলাম, এন্টার দিলাম, আমার আইডি আছে। এখন আমি যখন এটা রিফ্রেশ করব, এখানে প্রেজেন্ট টোকেন দেখাবে, কেননা আমি আইডি দিছি, তো আগে তো আমার আগে কেউ ছিল না, তাই প্রেজেন্ট টোকেন এটা দেখাইছে। এখন আমি যদি আরেকটা আইডি দিই, তাহলে আমার টোকেন নাম্বার এটা, প্রেজেন্ট টোকেনও এটা। কেন কেনতে আছে যে আমার টোকেন অ্যাডমিন তো হচ্ছে এই এই টোকেনটা নিয়ে কোনো কাজ করে নাই। হ্যাঁ, সেজন্য প্রেজেন্ট টোকেন এখনো পেন্ডিং এ আছে, সেজন্য আর কি এটা চেঞ্জ হয় নাই। এখন আমি ধরেন আমি আরেকটা রেজিস্টার করব, আমার টোকেন নাম্বার পাইছি 3। এখন আরেকজন রেজিস্টার করলো, সে টোকেন নাম্বার পাইছে 4। এখন যখন আমি আবার রেজিস্টার করতে যাব, তখন আমার আগের টোকেন নাম্বারটাই শো করবে, কেননা এখান দিয়ে অ্যাডমিন হচ্ছে আমার টোকেনের উপর কোনো কাজ করে নাই। মানে আমার টোকেনের উপর কোনো ডান ক্লিক করে নাই, তাই আমার টোকেনটা আগের টোকেনই আছে, সেজন্য এখানে আগের টোকেনটাই শো করবে, আর প্রেজেন্ট টোকেন হচ্ছে 1। এখন ধরেন অ্যাডমিন হচ্ছে 1-এ ক্লিক করলো, তারপর ডান। এখন প্রেজেন্ট টোকেন দেখাবে 2, তারপরে ডান ডান। এখন আমার আইডির উপর কাজ করা হয়েছে, তো আমার আইডির উপর যেহেতু কাজ করা হয়েছে, তো আমি যখন আবার আমার আইডিটা দেব, তখন আমি নতুন একটা টোকেন পাবো, আমি আমার আগের টোকেন পাবো না, মানে নতুন করে রেজিস্টার করতে পারবো। তো এইভাবে হচ্ছে যে অ্যাডমিন আর যে টোকেন দিবে, হ্যাঁ, তার মধ্যে একটা ভালো কমিউনিকেশন হবে, এবং যে সমস্যাগুলো আমাদের পোহাইতে হয়, সেই সমস্যাগুলো আমরা পোহাবো না। থ্যাংক ইউ।